সারা জমিনের মধ্যে দুনিয়ার মানুষ এমন কিছু আমার বান্দা আছে, এমন কিছু আশিক বান্দা বান্দি আছে, মানুষ যখন ঘুমায়া যায়, ছেলে পেলেরা নাই, আত্মীয় স্বজন কাছে নাই, মোবাইল নাই, সব বন্ধ। আল্লাহর বান্দা নামাজ পড়ে শুয়ে পড়ে। সবাই যখন ঘুমিয়ে যায়, রাত্রের শেষ ভাগে আস্তে আস্তে করে চক্ষুটা খোলে। খুইলা আল্লাহর বান্দা অজু করে, অজু করে আইসা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে নামাজ পড়তে থাকে। সূরা পড়ে, নামাজটুকু পড়ার পরে বান্দা যখন আল্লাহর কাছে মিসকিনের মতো হাত তোলে, আমার আল্লাহ পাক বলে, ও বান্দা, এই গভীর রাত্র দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে আছে, তুমি কেন উঠলা? কাকে চাও? কি জন্য? আল্লাহ পাক বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর সাথে সাথে পাকে তার মহব্বতের দাওয়াতটা, তার ডাকটা সাথে সাথে দেয়, কান থাকলে শোনা যায়। মহব্বত ওই সময় বোঝা যাবে আল্লাহর জন্য মহব্বত কত আছে, ছেলের জন্য মহব্বত কত। রাত্র 3টা বাজে, ছেলের ডায়রিয়া, ডেঙ্গু জ্বর আক্রান্ত, মার ঘুম নাই, বাবার ঘুম নাই। পার্শ্ববর্তী কারা আছে, তাড়াতাড়ি অটোওয়ালা, মিশুকওয়ালা খবর দাও, আমি এত রাত্রে উঠতে পারবো না। ভাই, তোমার যত টাকা লাগে দিব, তার সঙ্গে আমার ছেলেটা খুব অসুস্থ, তাকে নিয়ে চাটখিল যাবেন, সোনাইমুড়ি যাবেন, লক্ষ্মীপুর যাবেন, কোনো কষ্ট লাগে না। কিসের জন্য? ছেলের প্রতি বাবার কি আছে? আকর্ষণ, মায়া আছে, যেটা অন্যদের উপরে নাই। তো রাত্রে ওই সময় সে উঠতে পারে সক্ষম। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, দুনিয়ার মানুষ ঘুমাইয়া আছে, সবাই উঠতে পারে না। কিছু কিছু আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি আছে, তারা রাত্র গভীরে সবার সাথে শুয়ে যায়, শেষ রাত্রে উঠে কাউকে জানায় না, চুপচাপ করে, এলান করে না, আওয়াজ দেয় না, পাশেওয়ালারা কেউ জন্য শুনবে এটাও বলে না, আস্তে আস্তে উঠে ওযু করে। কে তাকে উঠাইছে? কে উঠাইছে? উঠানেওয়ালা তখন বলে, আমি কুদরতি ভাবে তার গলার মধ্যে যে রশিটা লাগাইছি, আমার বান্দাকে আমি ডাক দেই, যখন বান্দা উঠে যায়, উঠতে বহু কষ্ট, চোখে ঘুম চাইপা আসে, তারপরে উঠে অজু করলে ঘুমটা চলে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। আইসা যখন রাত্রে আল্লাহ পাকের গোলাম যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, বান্দা তুমি কি চাও, আমি সব তোমার জন্য রাস্তা খুলে দিব। কি চাও তুমি আমার কাছে? সন্তান অসুস্থ, সেবা চাও, বিদেশে যাইতে চাও, চাকরির জন্য চেষ্টা করতে চাও। আমি মসজিদে ঢোকার সময় একজন বলতেছে, হুজুর বিদেশের জন্য টাকা দিছি, দোয়া করেন যেন ব্যবস্থা হয়। এ বান্দা, মাইকের আওয়াজ শুনে নাও, আমার মতো একজন মানুষ দোয়া করে তোমাকে কি করবো আর কি দিতে পারবো? দোয়ার জায়গা আমার জন্য যেমন খোলা, তোমার জন্য খোলা। খোলা না? সবার জন্য রাস্তা খোলা। দুনিয়ার মানুষের কাছে গেলে সময় মতো যাওয়া লাগে, রাত্র বেশি হলে সময় মতো না গেলে দরজা খোলে না, বিরক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলে, আবার দরজা ডাক দেওয়ার জন্য কোনো সময় লাগবে না বান্দা, সময় 24 ঘন্টা তোমার জন্য খোলা। যদি বিশেষ করে রাত্র ভাগে উঠা 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের মহব্বত নিয়ে তোমার কি মনের ধারণা আর কি চিন্তা, কি আশা, তুমি ওই সময় 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে চাও, বেশি দিন লাগবে না, কয়েকদিন করার পরে দেখবা তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। কিছু কিছু মানুষ এমন আছে, এরা এই কথাটা বুঝতে সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারের গলার মধ্যে একটা কুদরতি ভাবে রশি লাগানো আছে। সেই রশিটার কারণে ঈমানদারেরা অন্তর খুলে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা নিজেরা পড়তে পারি না। আপনি বলেন বলে আমি পড়ে ফেলছি না। আমার পাশে কত অমুসলমান বসবাস করে,
সে কেন কলেমাটা পড়তে পারলো না? দেখার নমুনায় সে তার মতো আমার মতো চেহারা এক, একই বাজারে একই দোকানে সদাই খাইতেছি, একই গ্রামে বসবাস করতেছি। আমি কেন কলেমা পড়লাম, সে কেন পড়তে পারলো না? ব্যাপারটা কি? আমার জ্ঞান কি তার থেকে অনেক বেশি, আর সে জ্ঞান নাই। দুনিয়ার সবকিছু আমি যা বুঝি সেও বুঝে, সে কেন কলেমা পড়লো না, ঈমান আনলো না? আর আমি কেন কলেমা পড়লাম? ব্যাপারটা কোথায়? আল্লামা রুমি এটাই বলতেছে, রেশতায়ে মা গর্দানা মাফ গন্দা দোস্ত মে বুরাধার যাকে খাতর খায়োস্ত। আল্লাহ পাক যেই বান্দাকে ঈমানওয়ালা বানাবে, যাকে আল্লাহ পাকের উপর ঈমান আনার মতো ক্ষমতা দিবে, তৌফিক দান করবে, আল্লাহ পাকের তরফ থেকে কুদরতি একটা রশি তার গলার মধ্যে লাগাইয়ে দেওয়া হয়, তখন সেই বান্দা নিজের ইচ্ছায় কোনো দিকে যাইতে পারে না। তার চেহারা, তার অন্তরটা তখন আল্লাহর দিকে ফিরে, অন্তর খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই পড়তে পারে, নতুবা পড়তে পারতাম না। ওই রশিটা আল্লাহ পাক মেহেরবানি করে আপনার আমার গলার মধ্যে লাগাই রাখছে। যেমন জানোয়ারের গলার মধ্যে রশি লাগাইলে যেই দিকে টানে সেই দিকে যাইতে হয়, আল্লাহ পাক মেহেরবানি করে সেই রশিটা আমার গলায় লাগাবার কারণে আমি দুঃখে থাকি আর সুখে থাকি, আমি আল্লাহকে স্বীকার করেছি, আখিরাত স্বীকার করলাম, কবরের চিন্তা অন্তরে ঢুকে, আল্লাহর মহব্বত অন্তরে আসে। সেই রশিটা যদি আল্লাহ না লাগাইয়া দিতেন, তাদের দশার আমার দশা একই হয়ে যেত। আমার বুদ্ধির কারণে আমি ঈমানওয়ালা হই নাই, আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের তৌফিক দেওয়ার কারণে আমি ঈমানওয়ালা। ঠিক না? जिसने गागर आब जुयत दर जहां आब दर आलम ब आलम तिसने गा। আল্লামা রুমি বলতেছে, আল্লামা রুমি নাম তো হাজারো শুনছি, শুনি নাই। তিনি এত বেশি আশিক ছিলেন তার শায়েখ ও মুর্শিদ শামসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। তার মসনবী লিখতেছিলেন, তার সবচেয়ে আজাল্য খলাফা ছিলেন জনাব হুসামউদ্দিন, যাকে দিয়ে তার পুরা কিতাবগুলি লিখছেন। তো তিনি বলে, দেখো এই আমার দুনিয়ার ইমানদার ভাইয়েরা, আমি তোমাদের কাছে দৃষ্টান্ত পেশ করতেছি। মানুষ পিপাসিত হলে পানি তালাশ করে না? পিপাসা লাগে মেহনতের কারণে, পরিশ্রমের কারণে, গরমের কারণে পিপাসা লাগে, তখন সে পানি তালাশ করে, কোন দোকানে পাওয়া যায়, কোথায় টিউবওয়েল আছে, কোথায় কি আছে, পানি তালাশ। মনে রাখবা, তুমি যেরকম পিপাসিত হইয়া পানি তালাশ করো, এরকম হালাত আছে, পানিও আবার পিপাসিতকে তালাশ করে। তিনি বুঝাইতে চাচ্ছেন, পানিও পিপাসিত ব্যক্তি তালাশ করে, সেটা আবার আরেক পিপাসা। পানির পিপাসাটা বুঝে আসছে সহজে, ঠিক যেমনি ভাবে দ্বীনের জন্য আপনি যদি পিপাসিত হন, আল্লাহ পাকের মহব্বতের জন্য যদি পিপাসিত হন, মদিনাওয়ালার সুন্নতের জন্য যদি পিপাসিত হন, আপনি যদি এইভাবে আল্লাহকে পাওয়ার জন্য পিপাসিত হন, মনে রাখবা আমার আল্লাহ এরকম মানুষগুলাকে তালাশ করে। তিনিও পিপাসিতকে তালাশ করে, এটি বুঝাইতে যাচ্ছেন তিনি এই পানি দ্বারা। जिसने गागर आबे जुयत दर जहां आबे दर आलम आबे आबे जुयत ब आलम तिसने गा। পানিও তালাশ করে, পানি তালাশ করে মানে উনি বুঝাইতে যাচ্ছেন আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক তার দিকে নেওয়ার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য তিনিও বান্দাকে টানে কুদরতি ভাবে। এমন একটা রশি আছে, সেই রশি দিয়া বান্দাকে টেনেও, বান্দা ও গোলাম তুমি আমাকে বাদ দিয়া কোথায় যাও, ফিরে আসো, তুমি আমার দিকে আসো। দুনিয়া যেখানে যাইবা কেউ তোমার আপন না, একমাত্র আপন আমি আল্লাহ।
কোরআন শরীফ বলতেছে, আল্লাহু ইয়াজতাবি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ পাকই জন্য বলে, আল্লাহু ইয়াজতাবি, ইজতাবা মানে চুম্বকের মতো আকর্ষণ করা, আকর্ষিত করা। মাকনাতিস একটা জিনিস আছে, এটার সাথে কোনো লোহা লাগাইলে সেই লোহাটাও স্বর্ণ হয়ে যায়। এটাকে আরবি ভাষায় মাকনাতিস বলা হয়। এমন আকর্ষিত একটা ধাতু, সেটা মনে রাখতে হবে। দুই পক্ষে লোহার মধ্যেও কিছু, যেমন চুম্বকটা আমরা বুঝি ভালো, ম্যাগনেটিস না বুঝলেও চুম্বক বুঝি। যে জিনিসের মধ্যে চুম্বক আছে সেই চুম্বকটার সাথে আরেকটা চুম্বক কাছাকাছি নিলে ঠাস করে তাকে টাচ করে না? কোন বান্দা আল্লাহকে তালাশ করে, কে আল্লাহকে চায়, কে আল্লাহর মহব্বত চায়, কার অন্তরে সেই ম্যাগনেটিস আর চুম্বকটা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলে, আমি সৃষ্টির সময় তোমাকে একটা কলব নামে একটা বস্তু দিয়েছি। এই বস্তুটার কাজ হলো সেটা দুনিয়ার সব দিকের থেকে মানুষকে ঘুরাইয়া ইয়াতাকাল্লা বসে পরিবর্তন হইয়া মাওলার দিকে তাকে ফিরাবে। এটা কলবের একটা ক্ষমতা আর পাওয়ার আছে। আল্লাহ পাক বলে, বান্দা ঠিক তদ্রূপ তোমার অন্তরে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা কুদরতি চুম্বক দিয়েছি, যেখানেই তুমি আমার আল্লাহর নাম শুনবা, মসজিদে আজানে শুনবা, মিনারার মধ্যে মুয়াজ্জিনে আজানে শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা, অটোমেটিক ইমানদারের কারণে তোমার অন্তরের ভিতরে ওই মুহূর্তে আল্লাহর কথাটা স্মরণ হয়ে যায়। হয় না? এটার নামই তো মুমিন। আমি আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনার পরে সাথে সাথে বুঝতে পারতেছে আল্লাহকে, ওই জাত, ওই সত্তা, আসমান জমিনের খালেক, আমার খালেক, সব কিছুর মালিকানা যার হাতে, তার নামটা আলোচনা হইতেছে। তিনি ছাড়া পৃথিবীতে আর বড় কেউ নাই। মুহূর্তের ভিতরে মহব্বত যার অন্তরে, ম্যাগনেটিস যত বেশি থাকবে, চুম্বক যত বেশি থাকবে, ডাকের সাথে সাথে সে নামাজের সামনে গিয়া নিজকে ধাবিত করে ফেলবে। ডাকা লাগবে না তখন আর, ওইটাই আকর্ষণ। এই জন্য আল্লাহ পাক বলতেছে, আল্লাহু ইয়াজতাবি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যাকে চায়, যার দিলটাকে ওরকম বানাইতে চায়। হাজারো মানুষ মহল্লায় আছে, হাজারো মানুষ থাকে, সবার দিল আল্লাহর জন্য মায়া লাগে না। কলেমা পড়েছি ঠিকই, কিন্তু মায়াওয়ালা দিল সবার নেই। কি বলেন, ঠিক না? সবচেয়ে বেশি মায়া কাকে করা লাগবে বলেন তো? কাকে? আর একটু বড় করে বলেন, কাকে? কি বাস্তব না অবাস্তব কথা? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেই বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, একদিনে নয়, দুই দিনে নয়, প্রথম অবস্থায় নয়, আস্তে আস্তে করে কলবের মধ্যে সেই চুম্বকটা তৈরি হয়, ম্যাগনেটিস তৈরি হয়। তখন সে আল্লাহকে ছাড়া কিছু বুঝতে চায় না। সে তার জীবনের সমস্ত কাজগুলি আল্লাহ পাকের জন্যই করে। আর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, যা কিছু কাজ করব সব মাওলার সন্তুষ্টির জন্য, এটা অন্তরের মধ্যে আনার জন্য ফিকির করতে থাকে। যখন ফিকির করবে, হতে হতে এমন মায়া আল্লাহ পাকের জন্য হবে, এই লোকটা মায়াটা অনেক সময় দেখাবে না, এটা বোঝার জন্য সময় লাগবে। কিছু সময় এমন আছে গোপনীয়ভাবে চুপচাপ করা, আমি আমার প্রেমিকাকে কেমন ভালোবাসি দুনিয়ার কাউকে জানাই না। ঠিক আল্লাহ পাকের জন্য আমার অন্তরে মহব্বত আর ভালোবাসা কত আনা আছে, এটা বুঝাবার জন্য রাত্রে গভীরে নিরিবিলি বৈশা আল্লাহর সামনে হাত ধোয়া দোয়া করলে বোঝা যাবে তখন আমি আল্লাহকে কত আনা ভালোবাসি। এটা দুনিয়ার কাউকে দেখানো যাও, দেখাবার মতো জিনিস না। কিছু সময় আছে, আপনার স্ত্রী, হালাল স্ত্রীকে মহব্বত করতে হলে কি মানুষের সামনে? কেউ থাকে না। ছেলে বিবাহ করাবেন, বিবাহ করার আগে আপনার ঘরের
রুম কামরা বেশি নাই, একটা দুইটা আছে। এখন ছেলে বিবাহ করা হবে, আগের থেকেই কামরা তৈরি করতেছে। জিজ্ঞাসা করে কি ব্যাপার, বলে ছেলে বিবাহ ঠিক হয়েছে। তো বিবাহ ঠিকের সাথে কামরার কি সম্পর্ক? বলে আমার কামরা ঘরে ছোট দুইটা আছে, আমরা অন্যান্য বাচ্চা স্বামী স্ত্রীরা থাকি, এখন ছেলে বিবাহ করাইলে তার জন্য একটা আলাদা কামরা দিতে হবে। আলাদা কামরা তখন দেওয়ার চিন্তা করে। তারা হালাল স্ত্রী, নিজেদের মনের কথা বলবে, মহব্বত হবে, আলোচনা করবে সব। এর মধ্যে কেউ অংশ নিতে পারবে না। আল্লাহ রসুল বলেন, কেউ যদি কারো স্বামী স্ত্রী তারা গোপন কামরায় আছে, চুকি দিয়া যদি কেউ দেখতে যায়, কিয়ামতের ময়দানে তার চোখের মধ্যে সীসা কালাই দেওয়া হবে। কারণ সে তার হালাল স্ত্রীর সাথে কথা বলবে, এটা তার হক, এবং সেই কথার মধ্যে তার জন্য সওয়াব হবে, সব কিছু হবে। তাইলে এটা একটা গোপনীয়তা দরকার। দুনিয়ার একজন প্রেমিক প্রেমিকার সাথে মিলবে, গোপনীয়তা লাগে, লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওরে গোলাম, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। সারা কোরআনের মধ্যে তো আল্লাহ বলছেন, এই কিছু কিছু আয়াতকে খাস করে আল্লাহ বলছেন। সারা জমিনের মধ্যে দুনিয়ার মানুষ এমন কিছু আমার বান্দা আছে, এমন কিছু আশিক বান্দা বান্দি আছে, মানুষ যখন ঘুমায়া যায়, ছেলে পেলেরা নাই, আত্মীয় স্বজন কাছে নাই, মোবাইল নাই, সব বন্ধ। আল্লাহর বান্দা নামাজ পড়ে শুয়ে পড়ে। সবাই যখন ঘুমিয়ে যায়, রাত্রের শেষ ভাগে আস্তে আস্তে করে চক্ষুটা খোলে, খুইলা আল্লাহর বান্দা অজু করে, অজু করে আইসা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে নামাজ পড়তে থাকে। সূরা পড়ে, নামাজটুকু পড়ার পরে বান্দা যখন আল্লাহর কাছে মিসকিনের মতো হাত তোলে, আমার আল্লাহ পাক বলে, ও বান্দা, এই গভীর রাত্র দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে আছে, তুমি কেন উঠলা? কাকে চাও? কি জন্য? আল্লাহ পাক বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর সাথে সাথে পাকে তার মহব্বতের দাওয়াতটা, তার ডাকটা সাথে সাথে দেয়, কান থাকলে শোনা যায়। মহব্বত ওই সময় বোঝা যাবে আল্লাহর জন্য মহব্বত কত আছে, ছেলের জন্য মহব্বত কত। রাত্র 3টা বাজে, ছেলের ডায়রিয়া, ডেঙ্গু জ্বর আক্রান্ত, মার ঘুম নাই, বাবার ঘুম নাই। পার্শ্ববর্তী কারা আছে, তাড়াতাড়ি অটোওয়ালা, মিশুকওয়ালা খবর দাও, আমি এত রাত্রে উঠতে পারবো না, ভাই তোমার যত টাকা লাগে দিব, তার সব আমার ছেলেটা খুব অসুস্থ, তাকে নিয়ে চাটখিল যাবেন, সোনাইমুড়ি যাবেন, লক্ষ্মীপুর যাবেন, কোনো কষ্ট লাগে না। কিসের জন্য? ছেলের প্রতি বাবার কি আছে? আকর্ষণ, মায়া আছে, যেটা অন্যদের উপরে নাই। তো রাত্রে ওই সময় সে উঠতে পারে সক্ষম। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, দুনিয়ার মানুষ ঘুমাইয়া আছে, সবাই উঠতে পারে না। কিছু কিছু আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি আছে, তারা রাত্র গভীরে সবার সাথে শুয়ে যায়, শেষ রাত্রে উঠে কাউকে জানায় না, চুপচাপ করে, এলান করে না, আওয়াজ দেয় না, পাশেওয়ালারা কেউ জনে শুনবে এটাও বলে না, আস্তে আস্তে উঠে ওযু করে। কে তাকে উঠাইছে? কে উঠাইছে? উঠানেওয়ালা তখন বলে, আমি কুদরতি ভাবে তার গলার মধ্যে যে রশিটা লাগাইছি, আমার বান্দাকে আমি ডাক দেই, যখন বান্দা উঠে যায়, উঠতে বহু কষ্ট, চোখে ঘুম চাইপা আসে, তারপরে উঠে অজু করলে ঘুমটা চলে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। আইসা যখন রাত্রে আল্লাহ পাকের গোলাম যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, বান্দা তুমি কি চাও, আমি সব তোমার জন্য রাস্তা খুলে দিব। কি চাও তুমি আমার কাছে? সন্তান অসুস্থ, সেবা চাও, বিদেশে যাইতে চাও, চাকরির জন্য চেষ্টা করতে চাও। আমি মসজিদে ঢুকার সময় একজন বলতেছে, হুজুর বিদেশের জন্য টাকা দিছি, দোয়া করেন যেন ব্যবস্থা হয়। এ বান্দা, মাইকের আওয়াজ শুনে নাও, আমার মতো একজন মানুষ দোয়া করে তোমাকে কি করব আর কি দিতে পারবো? দোয়ার জায়গা আমার জন্য যেমন খোলা, তোমার জন্য খোলা, খোলা না?
সবার জন্য রাস্তা খোলা। দুনিয়ার মানুষের কাছে গেলে সময় মতো যাওয়া লাগে, রাত্র বেশি হলে সময় মতো না গেলে দরজা খোলে না, বিরক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলে আবার দরজা ডাক দেওয়ার জন্য কোনো সময় লাগবে না বান্দা, সময় 24 ঘন্টা তোমার জন্য খোলা। যদি বিশেষ করে রাত্র ভাগে উঠা 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের মহব্বত নিয়ে তোমার কি মনের ধারণা আর কি চিন্তা কি আশা, তুমি ওই সময় 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে চাও, বেশি দিন লাগবে না, কয়েকদিন করার পরে দেখবা তোমার দোয়া কবুল হয়ে গেছে। आजिज़ीअम करदाम कर आजिज़ीअम जुर्महा करदा बसे नेस्ते मारा गायरे तू दीगर कसे। এগুলি উলামায়ে কেরামকে জিজ্ঞান অনেক সময়, এরা মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে। আমি অনেক সময় মাঝে মধ্যে বলে থাকি, অনেক সময় মসজিদের ইমাম সাহেবেরা এশার নামাজের পরে আর কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি শুয়ে পড়ে। শোয়ার সময় যদি ওই নিয়তটা অন্তরে থাকে, আমি একটু আগে আগে শুয়ে পড়লাম, আল্লাহ তৌফিক দিলে একটু শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়বো আর আল্লাহ পাকের জিকির আজকার করব, দেখবেন যে বেশি দিন লাগবে না। হযরত নানপুরি রহমতুল্লাহ আলী বলতেন বেশি বেশি বাবা 40 দিন তুমি এইভাবে রাত্রে উঠো, আল্লাহকে ডাকো। আমি বলতেছি 40 দিন পরে দেখবা তোমার অন্তর্দৃষ্টি খুলে যাবে, যেই দিকে তাকাইবা সেই দিকে আল্লাহর নূর দেখা যাবে। যদি না দেখো তুমি আমাকে বলবা, আমি আমার কানগুলি ছিঁড়ে ফেলব। কত বড় মহব্বতের দাবি হলে এত বড় কথা বলতে পারে। अल्लाह अकबर नजर करदम के घर आयद बसर ई गमे रोजे तदरमी खुदा शादा गजल कहाँ बेरवा खर्रबे आरोज कजी मंजिल वैरा बेरवाम राहत जा तलबम अज पाए जाना बेरवा। आशिक যারা आशिक হইতে হবে, কি হইতে হবে ভাই বলেন? কার? বড় করে বলেন কার? আল্লাহ পাকের আশিক। আশিক হওয়া লাগবে। হয়তো দুনিয়ার আশিক হইবা, নতুবা বউর আশিক হইবা, নতুবা কোনো বেগানার আশিক হইবা, নতুবা আল্লাহ পাকের আশিক হইবা। আশিক হওয়া লাগবে, এটা একটা ভিন্ন মাসালা। কারণ এশকিয়ত ছাড়া, এশকে মাজাজ মানুষ বলে এশকে মাজাজি, এটা এশকে হাকিকির মধ্যে তোমাকে পৌঁছাবে। তখন আশিক যখন হওয়া যায়, একদিনে 2 দিনে হওয়া যায় না, চেষ্টা করতে থাকবো যে আমি আল্লাহর আশিক বনবো, আল্লাহ পাকের আশিক বনবো। চেষ্টা করতে করতে যখন সব সময় মাওলার কথা, মাওলার খেয়াল থাকবে অন্তরের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে যখন বন্দাই হালাত হবে, তখন এই তার হায়াতের গাড়িটা যখন শেষ হয়ে যাবে, মৌতের প্ল্যাটফর্মের মধ্যে যখন শোয়াইয়ে দেওয়া হবে, এমন একটা হালাত আসবে। কারো ভাগ্যে মৌতের প্ল্যাটফর্মে শোয়া আসবে, কারো ভাগ্যে রাস্তাঘাটে মৃত্যু, লঞ্চে মৃত্যু, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হইয়া মৃত্যু, সেটা নসিবে অনেকের হবে না। মৃত্যুর এই জন্য অতর্কিত মৃত্যুর থেকে আল্লাহ রসুল ফানা চাইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা। আল্লাহ অতর্কিত মৌত দিও না, হঠাৎ মৃত্যু দিও না। এটা রসুল আল্লাহর কাছে সাহায্য। আমরাও আল্লাহ রসুলের মতো আল্লাহ পাকের কাছে অতর্কিত মৃত্যুর থেকে ফানা চাই। অতর্কিত মৃত্যু হলে তওবা করার সুযোগ পাওয়া যায় না, কলেমা পড়বো এটাও সময় পাওয়া যায় না। মৃত্যু আসলো আর শেষে। আর আরেকটা আল্লাহ রসুল আল্লাহর কাছে ফানা চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর। আল্লাহ আরযালে ওমর থেকে তোমার কাছে ফানা চাই। আরযালে ওমর মানে একেবারে জীবনের শেষ পর্যায়ে, বয়স হইতে হইতে এত হইছে এখন নিজে চলতেই পারে না, মানুষের উপরে, ছেলে পেলেদের উপরে বোঝা হয়ে যায়, হয় না? এমন একটা হায়াত হয়ে যায়
তখন আর কথা বলতে পারে না, নিজে চলতেও পারে না, পায়খানা প্রস্রাবও যাইতে পারি না, এটাকে আরজালে ওমর বলা হয়। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাকে এই হায়াত দিও না, আমি তোমার কাছে হায়াত থেকে ফানা চাই। এটা বড় কঠিন হায়াত। সেই সময় না ইবাদত না তওবা ইস্তিগফার, পরের উপরে বোঝা হয়ে যায়। আর আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এমন হায়াতই নিয়েছেন, মাত্র 63 বছর হায়াত, মাত্র 63 বছর হায়াত, খুব কম হায়াত। এই ওমর থেকে আল্লাহর কাছে ফানা চাই। একটা হলো অতর্কিত মৃত্যু, আরেকটা হলো আরজালে ওমর। হ্যাঁ, যখন এগুলার থেকে হুশ জ্ঞান নিয়া মৌতের বিছানায় শোয়ার মতো অসুস্থতা হয়েছে, মৌতের বিছানায় শুয়ে গেলাম, অসুস্থ অবস্থাটা আল্লাহু আকবার, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। অসুস্থতা যদি কোনো ইমানদারকে আল্লাহ পাক দেয় মৌতের আগে বা যে কোনো সময়, এর মাধ্যমে যদি বান্দা সবর করে, আল্লাহ পাক তার গুনাহগুলি সব মাফ করে দেয়। দুনিয়ার থেকে আল্লাহ তাকে পরিষ্কার করে নিতেছে, মৃত্যুর পরে যেন তার কোনো আযাবের সম্মুখীন হতে না হয়, এই জন্য কিছু কষ্ট দিয়া, মৌতের সময় কিছু কষ্ট দিয়া তাকে গুনাহগুলি সব মাফ করেছে। এই জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই অবস্থার ভিতরে আল্লাহর বান্দা মৌতের বিছানা শুইছে, মনে মনে বলতে থাকে, হয়তো এখনই আমার মৃত্যুর ডাক আসবে, ছেলে পেলে আত্মীয় স্বজন সবাইকে রেখে গেছি, এরা শিউরে বসে বসে কান্দে না? সন্তানের বাবার জন্য যার মায়া আছে, ওরকম সন্তান হলে বাবার মৌতের সময় শিউরে বসে বসে চোখের পানি পড়ে না? আর যারা জালেম, পেপার খুলে দেখা যায় বহু জালেম ছেলে সন্তান আছে, মা বাবাকে মাইজা ফেলায়। মা বাবা মরে না কেন? কেবল কি আছে না নাই? আপনাদের নোয়াখালীতে নাই? আল্লাহ পাকের কাছে যারা নেককার দিনদার, হায়াতটা যদি আল্লাহ পাকের রাজি করে যদি কাটাইয়া মৌতের বিছানায় শুইতে পারে, আল্লাহকে রাজি খুশি করে যদি মৌতের বিছানায় শোয়া যায়, এতটুকু পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দেয়, হুশ জ্ঞান আছে, যে অসুস্থতা হায়াত বার্ধক্য চলে আসছে বা এমনি দুনিয়ার থেকে চলে যাওয়ার মতো সময়, ছেলেরা মেয়েরা পাশে বসে বসে তারা কান্দে। নেককার সন্তান যদি হয়, ছেলে হোক মেয়ে হোক, ওযু করে তাড়াতাড়ি বাবার মায়ের শিওরে বসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তেলাওয়াত করতেছে, ভালো করে উচ্চারণ করতে পারে না, চোখের পানিগুলি জার জার করে পড়ে। সারা জীবন এত কষ্ট করে মা বাবা লালন পালন করেছে, নিজের লোকমাটা আমার মুখে তুলে দিয়েছে, মা আমাকে পেটে ধারণ করে এত কষ্ট করেছে, আজকে আমার এই আদরের মা চলে যায়। সূরা ইয়াসিনও বড় করে পড়তে পারে না, মুখে দিয়া পড়া আসে না, চোখের পানিগুলি বেল বেল করে পড়তে থাকে। যদি এরকম নেককার সন্তান থাকে, শিওরে বসে সূরা ইয়াসিন পড়ে, বাবা কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, কিন্তু কানটা খোলা আছে, তখন বাবার মার তাদের চোখ দিয়া পানি পড়তে থাকে, বলতে পারে না। এমন সময় নেককার হলে, দিনদার হলে, আল্লাহর জন্য যদি হায়াতটা কাটাইয়া মৌতের বিছানায় শোয়া যায়, ওই সময় সে মনে মনে বলে, ওরে আমার ছেলে মেয়েরা, আমার জন্য কাঁদার দরকার নাই, তোমরা কেঁদো না, সারা জীবন তোমাদের মায়ায় নিয়েছিলাম। এমন এক দেশে আমি যাইতেছি, যেই মাওলাকে আপন বানাইয়া মহাব্বত করা তার উপরে হায়াতটা কাটাইলাম, এখন আমি কোনো টেনশন করি না, যেহেতু নজর করে দেখো আমার সামনে নূরের ফেরেশতারা দাঁড়াইয়া আছে। আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে
রেশমি কাপড় নিয়ে সামনে হাজির হয়ে যায়। তখন বলে, তোমরা টেনশন করো না, বলতে পারি না, তোমাদেরকে দেখাইতে পারি না। আমার মনে মনে বিশ্বাস, যেহেতু নূরের ফেরেশতার সামনে হাজির, আমার আল্লাহ আমাকে ইমানের মওত দিবে। তখন বলে, নজর কর দম কে গর আয়াত বসর ই গমে রোজে তা দরমি খুদা শাদা গজল খাহা বেরা। তোমরা টেনশন করো না, আমার তো কোনো পেরেশানি নাই। এতদিন এমন একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিলাম, সব কিছু নিজে করা লাগছে, মানুষের খেদমত লাগছে, চলতে পারি নাই, অনেক কিছু লাগে নাই। এখন আমি এমন এক জাতের সাথে আমি মিলতে যাই, তোমাদের জন্য কোনো পেরেশানি না। আমি মনের আনন্দে গজল গাইয়া গাইয়া আমার মাশুকের সাথে মিলার জন্য আমি রওনা দিয়েছি। তোমরা কেঁদো না, আমার কি লাভ? যদি হায়াতটা ওরকম বানানো যায়, হায়াতটা যদি ওরকম বানাইতে পারি। হায়াত বানাতে গেলে কষ্ট করা লাগবে, মেহনত করা লাগবে। কষ্ট ছাড়া দুনিয়াও নাই, আখেরাতও নাই। এই যে আমি কষ্ট করে আসছি, আপনারা কষ্ট করে বসে আছেন। কিছু কিছু আল্লাহর বান্দারা ফাঁকে ফাঁকে দুই একজন উঠেও যায়, তারা এখন আর কষ্ট বেশি হয়ে গেছে। কষ্ট ছাড়া কি কোনো কিছু মিলবে? আখেরাত মিলবে? আল্লাহ পাওয়া যাবে? দুনিয়ার কোনো জিনিস পাওয়া যাবে না, কষ্ট ছাড়া পাওয়া যাবে না। তো যদি কষ্ট দুনিয়ার জন্য লাগে, আখেরাতের জন্য নামাজ পড়তে কষ্ট, রোজা রাখতে কষ্ট, আওয়াবিন পড়তে কষ্ট, ইশরাক পড়তে কষ্ট, তেলাওয়াত করতে কষ্ট, হ্যাঁ, রাত্রি উঠতে কষ্ট, নিরিবিলি বসে বসে আল্লাহকে ডাকতে কষ্ট। কষ্ট ছাড়া নেই, কষ্ট ছাড়াও আল্লাহকেও সরাসরি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলছেন, আমাকে পাওয়ার জন্য কষ্ট করো। দুনিয়ার কষ্ট যেটা করতেছ, এর জন্য দুনিয়ার কিছু কামাই পাইবা, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য যে কষ্টটা করো, এটার বিনিময়ে এমন জান্নাত তোমাকে দিব, সেইখানে আর কোনো কষ্ট লাগবে না, মেহনত লাগবে না। এক গ্লাস পানি আনার জন্য এখন বুড়ারা নিজেরাই বুঝি, এখন অচল, চলতে পারি না, কোমর হাঁটুর ব্যথা, বসতে পারি না নিচে কোন রকম করে। এখন এক গ্লাস পানি আনার জন্য একজনকে বললে, কাছে যদি কেউ না থাকে, পানির গ্লাসটা আনতো নিজের খুব কষ্ট, কষ্ট না? সুস্থ থাকলে তো দৌড়ে নিয়ে আসছি। ঠিক দুনিয়ার মধ্যে কষ্ট লাগবে, আর জান্নাতের মধ্যে যখন চলে যাইবা, আহ, তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে কত কিছু চায়, চাইলে দুনিয়াতে পাই না। আল্লাহ পাক বলে, গোলাম আয়, দুনিয়ার জীবনে কষ্ট করেছো, নামাজের জন্য কষ্ট করেছো, সব কাজের জন্য কষ্ট করেছো, আমি আল্লাহ দেখছি। আজকে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার পরে আর তোমার কষ্ট লাগবে না, তুমি যা মনে চাইবা সামনে সামনে হাজির হয়ে যাবে। ওই কথাটার কথা মাঝে মধ্যে মনে হলে এখন নিজেরাই বুঝি যে আল্লাহ, দুনিয়াতে তো কষ্ট করতে এখন পাই না, এটা চাই, ওটা চাই, ওটা চাই, পাই। তুমি বলছো দিবা, তুমি বলছো দিবা, এখন তোমার ওগুলি পাওয়ার মতো উপযুক্ত তো আমি হতে পারি নাই। আমার মধ্যে গুনাহ আছে, আছে না গুনাহ? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। দেখেন, আমার আল্লাহ পাকের আয়াতগুলি শুনলে আরো আল্লাহর জন্য বেশি মায়া লাগে। কোরআনের কত আয়াত, কত অবস্থা। আল্লাহ পাক বান্দাকে দেখেন কিভাবে কত মহব্বতের সাথে ডাকছে। এ গোলাম, আমি জানি দুনিয়াটা বহু ফিতনার জায়গা, ফিতনাওয়ালা জায়গার মধ্যে তোমাদেরকে বড় দুইটা দুশ্মন দিয়া তোমাদেরকে ছেড়ে দিছি। কয়টা দুশ্মন? কয়টা দুশ্মন? একটা নফস, আর একটা হলো শয়তান। এই দুইটা দুশ্মন দিয়া তোমাকে আমি এই পৃথিবী নামক অবস্থায় ছেড়ে দিছি, আর এই দুইটার সাথে পারা তোমাদের অনেক কষ্ট হবে।
আমি আল্লাহ পাকের হস্তক্ষেপ না হলে তোমরা এই দুইটাকে কন্ট্রোল করতে পারবে না। কি বলেন, ঠিক না ঠিক? তাদের সাথে পারা যাবে না, এত শক্তি, এত, কারণ ওয়াসওয়াসা সে আমার রগে রেশায় ঢুকার মতো শক্তি মাওলার কাছে চাইছে দিয়ে দিছে। তাফসীরের মধ্যে অনেক কথা আছে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সেখানে ওয়াসওয়াসা দিল, কি দিল, কেমনে দিল, কি ব্যাপার, কোন সময় দিছে, বাহিরে থেকে দিছে না ভিতরে থেকে দিছে, এবং গন্ধম খাইতে বলছেন, খাইলেন একজনে, কত দুইজনে খাইলেন, হাওয়া আলাইহিস সালাম করছে। এগুলি তাফসীর খুললে দেখা যায় বুড়ি বুড়ি। নবী হওয়া সত্ত্বে ইবলিস শয়তান কেমনে ধোঁকাটা দিল? অথচ নবীরা সব মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? সমস্ত নবীরা মাসুম, মানে নিষ্পাপ। এইখানে কথা বলতে চাই না, উনি চলে আসতে। এইখানে কি ঝামেলা? আদম আলাইহিস সালাম জান্নাতে যখন ছিলেন তখন তো নবী ছিলেন, নবী ছিলেন না? সেইখানে ওনাকে যে ওয়াসওয়াসা দিল, কেমনে দিল? অনেক কথা আছে, তাফসীর লিখছেন। ছোট্ট একটা কথা এটুক বলি, আমি কথা বেশি আর বলবো না। আমি আস্তে আস্তে এশার নামাজও পড়তে পারি না, কারণ এশার নামাজ পড়তে গেলে দেরি হয়ে যাবে। ওযু ইস্তেঞ্জা জরুরত সব আছে, আপনারা দুই একজন করে উঠতেছেন, তো এটা আমার তবিয়তের সম্পূর্ণ খেলাফ। যখন আমার আলোচনা মাঝের দিকে কিছু ফাঁকে ফাঁকে উঠতে থাকে, আমার আলোচনা অটোমেটিক কেন জানে ভিতর থেকে ক্লোজ হয়ে আসে, আলোচনা করতে ইচ্ছা করে। এটা আমার তবিয়ত অভ্যাস হয়ে গেছে। এই জন্য তখন আমি বুঝতে পারতেছি হয়তো অনেক মজমা আর এখন আলোচনা শুনতে চায় না, তখন শেষ করে দেওয়া দরকার। এই জন্য এই হালাতের ভিতরে অল্প সময় কথা বলবো, শেষ করে দিব। না উঠলে খুশি হব। যে কজন আসি আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। প্রথমেই বলছি লম্বা আলোচনার হবে না।